এখন যে খবরটা দেখাবো তাতে প্রমাণিত হয় সততা এখনো শেষ হয়ে যায়নি। বহু মানুষ এখনো সৎ রয়েছেন। আলিপুরদুয়ারের বিবেকানন্দ এক পঞ্চায়েত প্রধান, তার টিনের চালের বাড়ি, সেই বাড়ি থাকতেও তিনি আবাসের টাকা ফেরত দিয়েছেন। হ্যাঁ, তার নাম কাটিয়ে অন্য গরিব মানুষের টাকা ঢুকিয়েছেন আবাসের তালিকায়। পঞ্চায়েত প্রধান হয়েও যখন বিভিন্ন তৃণমূল বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে যখন ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, সেই সময় তিনি ব্যতিক্রমী। পঞ্চায়েত টিনের চালে ফুটোও রয়েছে, তাও টাকা নেননি। পঞ্চায়েত প্রধানের প্রশংসায় বিরোধী শাসক সব পক্ষই। ঘরটা আমি ফেরত দিয়েছি এই কারণেই যে আমি সরকারি ঘর নেব না, কারণ আমার বদলে যার প্রয়োজন আছে, যে ধরেন এরকম ঘর আছে প্লাস্টিকের ঘর, সে একটা ঘরের জন্য সারা রাত হয়তো বৃষ্টি হচ্ছে, জলে ভিজছে, চাল ফুটো, তো আমার ঘরটা যদি আরেকজন পায় সে উপকৃত হবে। আমার তো মোটামুটি বসবাস করার মতো একটা আছে। আগে যেরকম আমার একটা টিনের ঘর ছিল, তো আমার ওই যে পাশের জায়গাটা ওটা আমার মা নিয়েছে, আমাকে কিছু মানে হেল্প করেছে, হেল্প করাতে আমি এখন আপাতত এই ঘরটা বানিয়েছি। বাংলার আবাস যোজনার ওনার স্বামীর নামে একটা ঘরের স্যাংশন হয়েছিল। প্রথম দিনই সে বলেছে যে আমি ঘরটা নেবো না, এবং বিডিও অফিসে লিখিত জানিয়ে আমার দরকার নেই, তার জায়গায় একটা গরিব মানুষ পাক, তাতে সেই মানুষটা উপকৃত হবে। আজ কাল বাদে পরশু শুক্রবার কৌশিকী অমাবস্যা, আর খুব স্বাভাবিকভাবে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে একেবারে লক্ষ মানুষের ভিড় থাকে। যে হোটেলগুলো দেখছেন সেই হোটেলগুলোতে কালোবাজারির অভিযোগ উঠছে। প্রশাসনের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ডাবল এসি রুম একদম বুক হচ্ছে। কালোবাজারির অভিযোগ। আমাদের প্রতিনিধি কোনো জায়গায় একেবারে গিয়েছিলেন ক্রেতা হিসেবে, অর্থাৎ হোটেলের আবাসিক হিসেবে বুক করার জন্য। সেখানে দেখুন কি কথোপকথন উঠে এলো। 22 তারিখ রুম ফাঁকা আছে, দুজন। কদিন থাকবেন? একদিন থাকবে। এসি কত ভাড়া? 9,000 টাকা। একদিনে 9,000 প্যাকেজ নিয়ে গেল স্যার। প্যাকেজ তো বলছেন না আপনাকে, একদিনে ভাড়া কম হবে না? এই ব্যাপারটা আমরা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি এবং অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়ে দিয়েছি যে এরকম যেন অভিযোগটা না আসে। গেস্টের চয়েসের মতন যদিন গেস্ট থাকতে চাইবে তদিনই আমরা বুকিংটা করব, এবং আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্স করে দেওয়া হয়েছে। যদি আমাদের অফিসে কোনো রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব কড়া স্টেপ নিই। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চায় তাহলে সেই ভাড়া তাকে দিতে হবে। আপনার কাছে রাজ্যপালের নাম করে ফোন আসতে পারে, বিভিন্ন সুযোগ সুবিধের প্রলোভন দেওয়া হতে পারে। হ্যাঁ, এরকমই ফাঁদ পেতেছে প্রতারকরা। ভয়ঙ্কর কাণ্ড। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি খবর? দেখো, রাজ্যপাল এবং রাজ্যপালের অফিসের নাম করে ফোন করে বিভিন্ন সময় প্রতারণা করা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সোশ্যাল সাইটে এরকম কিছু মেসেজ লেখা হচ্ছে যেটা প্রতারণার মতো বলে মনে করছে রাজভবন। এবং সেই কারণেই রাজভবনের তরফে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে রাজভবনের নাম করে বা রাজ্যপালের নাম করে যদি কেউ আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন বা যদি কেউ কোনো রকম সুবিধা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা নেবেন না, কারণ রাজভবন বা রাজ্যপালের নাম করে এরকম কেউ ফোন করেন না। তাই সতর্ক করা হয়েছে রাজভবনের তরফে। এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশকেও জানানো হয়েছে যে কেউ বা কারা রাজভবনের নাম করে এইভাবে প্রতারণা করছে, এবং সেখানে বিভিন্ন আর্থিক সুবিধাও নেওয়া হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে, যেটা রাজভবন বা রাজ্যপাল নাম করে করা হচ্ছে তেমনটাই তথ্য জানানো হয়েছে কলকাতা পুলিশকে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।